ওয়াজ মাহফিলের নামে কিছু বক্তা উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করছেন ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস বিকৃতির পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও ছড়ানো হচ্ছে নানা বিভ্রান্তি। এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ইতিহাসবিদ ও গবেষকদের। শাকির আহমেদের 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। বাংলা ভাষার জন্য 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের তাজা রক্ত রাজপথে ঢালার মাধ্যমে পাকিস্তানি স্বৈর শাসকের কবল থেকে বাংলা ভাষাকে উদ্ধার করে এই দেশকে স্বাধীন করা হয়েছে। ওয়াজ মাহফিলে কিছু ওয়াজকারী হরহামেশাই বিকৃতভাবে তুলে ধরছেন ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। তারা আমাদের সাংস্কৃতিক যতগুলি উৎসব আছে সেগুলির বিরুদ্ধে বলছে, ক্রমাগত বলে যাচ্ছে। বাংলাদেশের যে মানুষ জগৎ বদলাচ্ছে না, তার একটি কারণ হচ্ছে এই বিষয়গুলি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস বিকৃতি ও বাঙালির প্রবাদ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে জড়িয়ে নানা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিম বিদ্বেষী মানুষ। ঠাকুর বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে কি হবে, ওরা বাংলা অক্ষর চিনে না, বেটারা বিশ্ববিদ্যালয় বানায়। তখন এই রবি ঠাকুরও ওই ক্যালকাটা বসে বলছিল ওরা সব মূর্খ, ওদের জন্য আবার ইউনিভার্সিটির প্রয়োজনটা কি? যে মিটিংয়ে রবীন্দ্রনাথের বিরোধিতা করার কথা বলা হয়, এটা নিয়ে গবেষণা করে দেখা গেছে যে রবীন্দ্রনাথ তখন পূর্ব বাংলায় ছিলেন, তিনি কলকাতাতেই ছিলেন না 2 দিন। তো কাজে আপনার এগুলো সব মিথ্যাচার। যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিও করছেন কোন কোন ওয়াজকারী। যদি সাইদের ভক্ত হয়ে থাকতেন, সাইদিকে এতদিন কেউ কারাগারে জামিন করে রাখতে পারত না। জাতীয় সঙ্গীত নিয়েও নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আরেকটা হলো এই বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, এইটা ভারতের চাপে তখন ঢুকাতে বাধ্য হয়েছিল। ইসলামী সঙ্গীতের নামেও বিকৃত করা হচ্ছে বাংলাদেশের ইতিহাস। কেন সংখ্যা বাড়িয়ে বলতেই হবে 30 লক্ষ বৃথা? কেন জাতীয়তা নিয়ে চলে বিতর্ক বাঙালি বাংলাদেশি? কেন বাংলাদেশের জাতীয় কবি থাকতে মুসলমান? রাষ্ট্রীয় সঙ্গীত হয়ে যায় অন্য কবির গান। কিন্তু এর ফলে সমাজে ঘৃণা বিদ্বেষ যেভাবে ছড়ানো হচ্ছে, ভিন্ন মতের প্রতি, ভিন্ন ধর্মের প্রতি, ভিন্ন জীবনধারা বিশ্বাসী যারা তাদের প্রতি, এর ওপর কোনো রকম নজরদারি নেই। রাষ্ট্রের পক্ষ থেকে কোনো রকম উদ্যোগ এখানে নেওয়া হচ্ছে বলে আমাদের দৃশ্যমান নয়। শাকির আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবিধানের অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতা আর গণতন্ত্র নিয়ে দেশে ওয়াজের নামে বিষোদ্গার করছেন এক শ্রেণীর বক্তা। এগুলোকে কুফরি বলে ফতোয়া দিচ্ছেন তারা। ভোট দেওয়াকে কখনো হারাম, আবার কখনো খ্রিস্টানদের রীতি আখ্যা দিয়ে জনসাধারণকে ভোট দিতে নিষেধ করছেন। তবে ইসলামী চিন্তাবিদরা বলছেন, ভোটদানে বাধা দেয়া বা উগ্রবাদ ছড়ানো ইসলামের মূলনীতির বিরোধী। শাকির আহমেদের 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। এই গণতন্ত্রের মতো, ভোট পদের মতো কোন খারাপ কাজ বর্তমানে আছে, এটা আমি আব্দুর রাজাক সাহেব জানি না। কোন মায়ের বেটা থাকলে আমার সামনে প্রমাণ করবে। ওয়াজ মাহফিলে এভাবেই কুফরির ভয় দেখিয়ে নির্বাচনে অংশগ্রহণ ও ভোটদানে নিষেধ করা হচ্ছে। ভোট দেওয়া খ্রিস্টানের রীতি, এটা বেদাতি নীতি। গণতন্ত্রকে পৃথিবীর সবচেয়ে জঘন্য ও হারাম বলেও আখ্যা দিচ্ছেন ওয়াজকারীদের অনেকেই। গণতন্ত্রের মৌলিক কাজ হচ্ছে জনগণ ক্ষমতার উৎস, কাজেই এর মৌলিক কাজটা হচ্ছে শিরক। গণতন্ত্র অর্থ হইল রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে যখন হযরত আবু বকর খলিফা হন, তখন মতামতের ভিত্তিতেই ওনাকে কি বানানো হয়েছিল, খলিফা বানানো হয়েছিল। বর্তমানে যেহেতু ভোট, তাই এটাকে কি হিসাবে কুফরি বলছেন ঠিক আমি জানি না। ধর্মনিরপেক্ষতাকে কুফরি মতবাদ বলেও ফতোয়া দিচ্ছেন এক শ্রেণীর ওয়াজকারী। ধর্মনিরপেক্ষতা ইংরেজিতে সেকুলার ইজম মানে মানুষের তৈরি করা বাদ। যে যে মতবাদগুলি রয়েছে সবগুলিকে বাদ দিতে হবে, এটা হচ্ছে কুফরি তাগুত। কাজী নজরুল ইসলামের ধর্মীয় সঙ্গীত শিরক বলে দাবি তাদের। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। এই গোটা গানটাই হলো শিরক। প্রকাশ্যে হত্যার নির্দেশও দিচ্ছেন এসব বক্তাদের অনেকেই। যদি কেউ মুরতাদ হয়ে যায়, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার দায়িত্ব সরকারের। ইসলাম কখনো কুফরির কারণে, অর্থাৎ আল্লাহকে মানে না, এই কারণে কাউকে হত্যা করেনি। যুদ্ধ যেগুলি হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ে অমুসলিমদের সঙ্গে,
বহুবিধ কারণ ছিল, রাষ্ট্রীয় কারণ ছিল, ভূখণ্ড রক্ষার কারণ ছিল, অনেকগুলি কারণ ছিল। কিন্তু একজন কাফের লোক তাই তাকে হত্যা করবে, এটার কোনো নমুনা নেই। ওয়াজে এ ধরনের বক্তব্য প্রদানকারীদের চিহ্নিত করা হচ্ছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। এই ওয়াজের মধ্যে দিয়েই কোরআন হাদিস বিরোধী পাইতারা তারা করে যাচ্ছে, যেগুলি সত্যিকারের ইসলামের বিপক্ষে। বিভ্রান্তকর কথাবার্তা বলতে যারা চায়, আমার রাজনৈতিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাদেরকে আমি সহজেই ধরে ফেলতে পারি। কয় শাপলা চত্বরে বলে আমরা পিকনিক করতে গেছি, শালাবু শালারা তো করে কোবায় মারলাম। শাকির আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ওয়াজের উদ্দেশ্য ইসলামের প্রচার হলেও পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন অনেক বক্তা। অন্য বক্তাকে বিকৃত নামে ডাকার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও করছেন নানা আপত্তিকর মন্তব্য। ইসলামী গবেষকরা বলছেন, ধর্মের পথে আহ্বানে এমন বিকৃত পদ্ধতি অগ্রহণযোগ্য। ধর্ম প্রতিমন্ত্রী বলছেন, কোনো ওয়াজকারী ভুল করলে তা ধরিয়ে দিতে হবে শালীন ভাষায়। শাকির আহমেদের 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। হাফিজুর রহমান হেলিকপ্টার উঠলে বলে হেলিকপ্টার হুজুর, আর তঙ্গ গুরু ঠাকুরে উঠলে কয় আকাশচুম্বী জনপ্রিয়তা। ওরে বাপ্পা, ওরে বাপ্পা, তুমি হাফিজুর, তুমি কুত্তার জাত, তুমি বেয়াদব, তুমি নাস্তিক, তোমার মুখে আমি জুতা মারি। হেলিকপ্টারে ওয়াজ মাহফিলে গমন নিয়ে দুই বক্তার বাকযুদ্ধ। বক্তারা তুমি হচ্ছে কুত্তার জাত। বিভিন্ন ইস্যুতে কিছু ওয়াজকারী আল্লামা শাহ আহমদ শফির বিরুদ্ধেও বলছেন নানা কথা। ইয়া রাসূল সালাম আলাইকা, এটা কোনদিন আল্লাহ এই দরুদ পড়ে নাই। সে বলছে যারা ইয়া নবী সালাম আলাইকা বলে তারা গু খায়, শয়তান ফানা চায় শফির থেকে। দুই ধরনের মাদ্রাসা শিক্ষা নিয়ে বিভক্ত তারা। আলিয়া মাদ্রাসা খ্রিস্টানদের ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান না মুসলমানদের ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান? হায়রে কারবার কারবার, জামিয়া কোরআনিয়া মানে ইউনিভার্সিটি, আর তুমি 10 খান 3 দিয়ে বানাইছো। কখনো ওয়াজের ময়দানের বিরোধিতা গড়ায় ব্যক্তিগত আক্রমণেও। আকাশচুম্বী জনপ্রিয়তা দেখান যাইতো যদি আজকে বৃষ্টি না হতো। এই মৌলবী আরেকজনের বউ ভাগায় এনে 7 বছর যাবত সংসার করতেছে, তার 2টা বাচ্চা পয়দা করছে, হারামজাদা। যে মানুষের অজ্ঞাতে সে সামনে নেই, সে কষ্ট পায় মনে, এমন কথাগুলো তার অ্যাবসেন্সে বলাই হচ্ছে গীবত। আল্লাহর পাক রব্বুল আলামিন বলছেন যে মৃত ব্যক্তির লাশের গোশত খাওয়া যেমন তোমরা পছন্দ করো না, এর চাইতে জঘন্য হচ্ছে একে অপরের দোষ এরকম বলা। ধর্ম প্রতিমন্ত্রী বলছেন, কোনো ওয়াজকারী ভুল করলে তা ধরিয়ে দিতে হবে শালীন ভাষায়। নসুহা নামের এক ব্যক্তি, তার মতো তওবা করো। চিন্তা করেন কেমন ব্যক্তি যে কোরআনে নাম এসে গেল। নাসুহা নামে কোন লোক তাফসীরের ভেতরে আমরা পাইনি, কোরআনটা অপব্যাখ্যা বানানো। সত্যিকারের আলেম যারা, তারা কখনোই কথা মেনে নিতে পারবে না, এবং তাদের ওই বিভ্রান্তকর এবং প্রতারণামূলক এবং অশুদ্ধ কথা তার প্রতিবাদ করাটা, এটা ধর্মীয়ভাবে অত্যন্ত জরুরি। ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে, খেলাগুলো সব বেহুদা। আমি প্রিমিয়ার লিগে কত খেলেছি, টাকা দিয়ে আমাকে নিয়ে গেছে। শাকির আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ওয়াজে নাচানাচি, দৌড়াদৌড়ি, মঞ্চ তছনছ বা লাফিয়ে প্যান্ডেলের উপরে উঠছেন এক শ্রেণীর শ্রোতা। এসব শ্রোতার কেউ অন্য শ্রোতা বা বক্তাকে আক্রমণ করছেন। ইসলামী চিন্তাবিদরা বলছেন, ইচ্ছাকৃতভাবে এ ধরনের উদ্ভট আচরণ ইসলামে গ্রহণযোগ্য নয়। আর এ ধরনের আচরণ রোধে জনসচেতনতা সৃষ্টির কথা বলছে ইসলামিক ফাউন্ডেশন। শাকির আহমেদের 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব। খালি চোখে এটাকে ওয়াজ মাহফিলে বাধা দেওয়ার দৃশ্য মনে হলেও বাস্তবে এটা ওয়াজের মঞ্চ ভাঙচুর বা বাধা দেওয়ার দৃশ্য নয়। মাওলার পাগল যখন চন্দ্রের দিকে তাকায়, তখন চন্দ্র দেখে না, দেখে আমার মাওলাকে। কখনো বক্তা, আবার কখনো অন্য শ্রোতাকে আক্রমণ করছেন তারা। কিন্তু কাউর যদি অবস্থা ভিন্নতা হয়ে থাকে, জাজমা হয়ে থাকে, তার মেন্টালি কোনো ভিন্ন প্রেশার ক্রিয়েট করে, যেমন খেলোয়াড়দের খেলা দেখে সমস্ত শ্রোতাদের মধ্যে এবং দর্শকদের মধ্যে অবস্থান এক থাকে না, ঠিক এখানে হতে পারে এরকম। যদি কেউ এইটা
মানে লোক দেখাবার জন্য করে, এটা হারাম সম্পূর্ণ, রিয়া, এটা জায়েজ নেই। বক্তাকে খোদা বলে দাবি করছেন কোন কোন শ্রোতা। নানা কায়দায় বক্তাকে জড়িয়ে ধরে ব্যতিক্রম অঙ্গভঙ্গিও তাদের। লাফালাফি থেকে নাচানাচি, কোনো কিছুই বাদ দেন না এসব শ্রোতা। মঞ্চে উঠে লাফালাফি করবে, বাসের উপর দিয়া লাফ দিবে, এইটা তো সুস্থ মানুষে করে না। তো এটা ধরে নিতে হবে সে মানসিক অসুস্থ। তো যে মানসিক অসুস্থ তার জন্য ইসলামেরও কোনো বক্তব্য নেই, আমার মনে হয় সমাজেরও বক্তব্য নেই। একমাত্র বক্তব্য হলো তাকে চিকিৎসা করানো উচিত। নানা বাক্যবে আর প্রশংসায় শ্রোতাদের এ ধরনের আচরণে উৎসাহিত করেন কোন কোন ওয়াজকারী। ওই পাগলার দিকে চাইও না রে যুবক ভাই, এ যুবক তোর সিনায় তুই আগুন লাগাইয়া ভালা। ও আমার যুবকের দলেরা, আপনারা বুঝবেন না বাজান, ওরা নূরের সিঁড়ি পাড়ি দিতে আছে। এসব রোধে সচেতনতা সৃষ্টির কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এ ব্যাপারে সরকারকে আমরা সচেতন করি, ব্যক্তিগতভাবে আমি, এবং ইসলামিক ফাউন্ডেশন মানুষকে সচেতন করার কাজে ব্যস্ত আছে। শাকির আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সন্তান প্রসব আর স্বামী সেবার বাইরে নারীরা অন্য কোনো কাজ করতে পারবে না, প্রায়ই এমন ফতোয়া দেয়া হচ্ছে ওয়াজ মাহফিল থেকে। নারীর পোশাক ও শরীর নিয়ে নানা আপত্তিকর বক্তব্য দিচ্ছেন অনেক ওয়াজকারী। এ ধরনের বক্তব্যকে নারী প্রগতির বিরুদ্ধে মৌলবাদীদের ষড়যন্ত্র বলছেন নারী অধিকার কর্মীরা। আর ইসলামী চিন্তাবিদরা বলছেন নারীকে ঘরে বন্দী করে রাখা বা নারী অবমাননা ইসলাম সমর্থন করে না। শাকির আহমেদের 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 4র্থ পর্ব। আপনার পাশে একজন মহিলা আছে, দেখেন ছোট ব্লাউজ পরে আছে, শাড়ি পরে আছে, তার পেট দেখা যায়, তার পিঠ দেখা যায়। ওর পেট ওর দেবর দেখে, ওর ভাসুর দেখে, গ্রামবাসী দেখে, সবাই দেখে। ওর পেট নাকি ফ্রি, সবাই নাকি দেখবে। নারীর পোশাক ও শরীর নিয়ে এভাবেই নানা বক্তব্য দিচ্ছেন কিছু ওয়াজকারী। নিজের দেহকে, পুরো শরীরকে আরো বড় করতেছে জনগণকে দেখানোর জন্য। নারীদের সৃষ্টি করা হয়েছে শুধু স্বামী সেবা আর সন্তান প্রসবের জন্য। হরহামেশাই এমন ওয়াজ করছেন অনেক বক্তা। নারীকে শুধুমাত্র স্বামীকে সম্মান করার জন্য, স্বামীকে সেবা করার জন্য আর বাচ্চা প্রসবের জন্য সৃষ্টি করা হয়েছে। নারী নেতৃত্ব বড় পদে জায়েজ নাই, প্রধান বিচারপতি মহিলা জায়েজ নাই। নারী সেফটি, সিকিউরিটি, তার ইজ্জত, তার সম্মান সব কিছু রক্ষা করে প্রয়োজনে সে যে কোনো কাজ করতে পারবে। গর্ভবতী নারীদের ঘরের সকল কাজ এক হাতে করার পরামর্শ দিচ্ছেন এসব ওয়াজকারী। 24 ঘন্টা যদি রানিং থাকতো মহিলা, বাচ্চা পেটে নিয়ে শ্বশুরের খেদমত, শাশুড়ির খেদমত, রান্না করবে, খাতা সেলাই করবে, উঠোন বাড়ি লাপবে, সব কাম কাজ করবে, দড়ির পর থাকবে। প্রেগন্যান্সিতে যেহেতু মার শরীরে সে একজন শিশু বাচ্চা বহন করছে তার শরীরে, সেহেতু আমরা তাকে এমনিতেই বলি যে আপনি পেটে যেন কোনো চাপ না লাগে, কোনো প্রেশার না লাগে, তো সেটা আমরা তাকে নিষেধ করে দিই যে আপনি ভারী কোনো কিছু তুলবেন না, জিনিস তুলবেন না। ছড়াচ্ছেন নানা কুসংস্কারও। গ্যাসের চুলায় রান্না করবা, খাইয়ে পেট ফুলে গ্যাস সিলিন্ডার হয়ে যাবে। যতটুকু সময় মা রান্না বান্না করেন গ্যাসে যেই ওটাতে মায়ের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। শিল্পী, মডেল ও সংস্কৃতিজনদের নিয়ে নানা ব্যঙ্গ বিদ্রুপ করছেন কোন কোন ওয়াজকারী। যুবকেরা সবাই মিলে গান বাজনা ছেড়ে দিয়ে তাফসীর মাহফিলের দিকে ছুইটা যায়, ফাইটা যায়, মমতা জাফর ফাইটা যায়। নারী প্রগতির বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার রোধ করতে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ নারী অধিকার কর্মীদের। নারীর অধিকার বিরোধী বক্তব্য, নারী যে সমান মানুষ, এই কনসেপ্টের বিরুদ্ধে কথা বলাই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার মূলে আঘাত করা। এর বিরুদ্ধে সরকারের উচিত খুব কড়াভাবে ব্যবস্থা গ্রহণ করা। এজন্য সানায়ের মতো বেহায়া মহিলা বাংলার জমিনে তার দৃষ্টান্তমূলক বিচার করার দরকার আছে না নাই?
শাকির আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।